আসসালামু আলাইকুম সবাইকে। যখন কোনো জিনিস বাসার কাউকে রান্না করে খাইয়ে যদি মজা পায়, তারপরে সেই জিনিসটার একটা অন্যরকম অত্যাচার শুরু হয়ে যায় আমার উপর। সেটা হচ্ছে কিছুদিন আগে তেলাপিয়া মাছ নিয়ে আসছিল আর ইন্দোনেশিয়ান স্টাইলে আমি একটা মাছ ফ্রাই করে দিছি। আমরা যখন ইন্দোনেশিয়া ঘুরতে গেছিলাম তখন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার খাবারের অনেকটা মিল ছিল। আমি দেখতাম যে বিভিন্ন মালয়েশিয়ান রেস্টুরেন্টের মধ্যে ইন্দোনেশিয়ান মেয়েরা কাজ করে এবং রান্না-টান্না করে। তো সেখানে আমি তাদের যে খাবারের আইটেমগুলো খেয়েছিলাম, একদম সরাসরি ইন্দোনেশিয়া যখন ঘুরতে যাই, তখন তাদের আইটেমগুলো একটু মালয়েশিয়ানদের থেকে ভিন্ন। তো সেখানে গিয়ে আমার কোনো খাবারই ভালো লাগছিল না, বিশেষ করে ইন্দোনেশিয়ান যেটা ওরা ভাবে রান্না করে। কিন্তু আমি মালয়েশিয়ান খাবারগুলোতে অভ্যস্ত ছিলাম। কিছুটা মালয়েশিয়ানের মতো হওয়াতে আমি ওই খাবারগুলো খেতে পারছিলাম কিছুটা, কিন্তু বেশি আমাদের পছন্দ হয়েছিল ইন্দোনেশিয়ান স্টাইলের মাছ ফ্রাইটা। তো আমি হচ্ছে এটা বাসায় সেদিন ট্রাই করছিলাম। তো দেখছি পারফেক্টলি ভাবে হইছে। তাদের যেই টেস্টটা ছিল ওইটা আসছে। শুধু ঝালটা একটু কম দিছি কারণ আমরা তো ওই পরিমাণ ঝাল খেতে পারি না। তো সেটা খাওয়ার পর আমার হাসব্যান্ডের এত পছন্দ হয়েছে সে এখন প্রায়ই তেলাপিয়া মাছ নিয়ে আসছে। আর কাঁচামরিচ একটু টেলে নিতে হবে। আমি কিন্তু পরিমাণে কম দিয়েছি কারণ আমার বাচ্চা-কাচ্চা একটু ঝাল কম পছন্দ করে। তো মেইনলি আমি যে মাছটা কেটেছিলাম এটা কিন্তু কাটাই হয়নি। এটা একদম মাঝখান বরাবর খুব সুন্দর করে নেক্সটে আমি আপনাকে দেখাবো। তো ওইভাবে কাটতে হয়, আমি ওভাবে কাটি নাই। আমি আমাদের মতো করেই মাছ ফ্রাইটা করছি। আর বাসায় টুকটাক যে ধরনের বাটা মসলা আছে সব কিছু কিন্তু ইউজ করতে হবে এই মাছ ফ্রাই, এবং মাছটা খুব মচমচা হতে হবে। তারপরে এই রসুন এবং কাঁচামরিচ এই দুটোকে খুব সুন্দরভাবে পেস্ট করে মাছটা যখন ভাজবেন মানে একটু চিড়ে নেবেন বেশি করে, যাতে করে এই উপরে পেস্টটা খুব সুন্দরভাবে ভিতরে পৌঁছে যায়। তো আমি মাছ ফ্রাই করেছি আর এমনিও মাছটা ভুনা করেছি। আমার হাজব্যান্ডের আজকে জ্বর ছিল আর ওই জ্বরের মধ্যে শুধু ওই খাবারটা তো ভালো লাগবে না, একটু ভুনাও করেছিলাম। তো নেক্সট টাইম আপনাদেরকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করবো যদি কেউ খেতে পছন্দ করেন। এখন শীতকালে এই ধরনের মাছ ভাজা বেশ ভালোই লাগবে। আর আমাদের সেই বিড়ালটা ছাদে আসছে, এসে খুব দুষ্টামি করতেছিল আজকে। ছেলের পরীক্ষা শেষ, তো ভাবলাম কিছু তো একটা করতে হবে। তো আর কি করব, একটা ওভারকোট কিনেছিলাম অনলাইন থেকে। তো আমি অত বুঝে উঠতে পারি নাই, আমার তো ওভারকোট অনেক পছন্দ। তো ভাবলাম যে এই ওভারকোটটাকে একটু সুন্দর করে মডিফাই করাই যায়। তো আমি এই জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসছিলাম। তো আমাকে কিছুতেই করতে দিবে না, মনে হয় আমার মেয়ে এখন এই জিনিসগুলোতে বেশি পছন্দ করে। তো ও সুন্দর করে লাগিয়ে দিল, আমি শুধু জাস্ট ডিজাইনগুলোকে বুঝিয়ে দিয়েছি। তো এই তো ওভারকোটটার হচ্ছে ফাইনাল লুক। তো এখন দেখতে অনেকটা ভালোই লাগছিল। তো আমি যখন অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমার কল্পনাও ছিল না যে ওভারকোটটা এতটাই সিম্পল এবং বাস্তবে দেখতে এমন হবে। তো এখন যখন ওটাকে মানে খুব সুন্দর একটা লুক দেওয়া হয়েছে, তারপরে এখন বেশ ভালোই লাগছে।